الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা আলম নাশরাহ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মহান একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন এবং রাসূলের মর্যাদা কি এটাও আল্লাহ বয়ান করেছেন এবং রাসূলকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন ওই দায়িত্ব শেষে কি করবেন এটাও আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার সিরাত, এটা একটু আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে কিছু জানার জন্য। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন, নবী হওয়ার আগের যে জীবনটা সেইটার মধ্যেই ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় 14-15 বছরের বয়স হয়েছিল তখন হারবুল ফিজার নামে এক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছিলেন, বলছিলাম কতবার। এবং ওই সময়ে 15 থেকে 25 বছরের এই মাঝামাঝি সময়ের মধ্যে অনেকগুলো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার মধ্যে কয়েকবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সম্পদ নিয়ে রাসূলুল্লাহ মুলকে শামে সিরিয়া দেশে গিয়েছিলেন ব্যবসার জন্য। তখনকার যুগে এরকম নিয়ম ছিল আরবদের মধ্যে, এখনো নিয়ম আছে, ইসলামও সে নিয়মকে বহাল রাখছেন এখনো। যেমন কারো কাছে টাকা থাকে, কারো কাছে শক্তি থাকে, কাজের মানে সুযোগ থাকে, হয়তো টাকা থাকে না। একজনের টাকা, একজনের সম্পদ, আরেকজনের কাজ, দুটোটা মিলে একটা চুক্তি হয়, এটাকে মুদারাবা বলা হয় আরবি ভাষায়। ওইটা একটা আমলের বা লেনদেনের নিয়ম। সে নিয়ম মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ করছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে ব্যবসার জন্য 2 বার গিয়েছিলেন মুলকে শামের মধ্যে।
দুবারের মধ্যে অনেক লাভ হয়েছে। রাসূলুল্লাহ নিজের অংশ পাইছে, হযরত খাদিজাকে ওনার অংশটা দিয়ে দেওয়া হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগেও শুনেছিলেন যে উনি অনেক ভালো, ইত্যাদি এগুলো শুনছেন। তো এটা আরো একটু ভালোভাবে জানার জন্য হযরত খাদিজা নিজের সম্পদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ব্যবসা করবেন, লেনদেন করলেই তো বুঝে আসে মানুষের আসল অবস্থা কি। অনেক সময় আমরা যাদের ব্যাপারে বলি যে উনি খুব ভালো, উনি এই উনি সেই, হয়তো আমরা ওনাকে লেনদেন করি নি। লেনদেন না করলে আপনি আসলে বাস্তব রূপ ওনার সম্পর্কে জানবেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি কোন এক মানুষের খুব প্রশংসা করতেছিলেন, বলছে উনি এরকম ভালো, এরকম এরকম সেই বলতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, হাল সাফারতা মাহু, তুমি ওনার সাথে কি কোথাও ভ্রমণ করতে গিয়েছিলে, সফর করছো? বলছে না, যাই নাই। বলছে ওনার সাথে কোনো লেনদেন করছো? বলছে করি নেই। বলছে ওনাকে কোনো কর্জ টর্জ দিয়েছিলেন? বল দিই নেই। তখন বললেন যে তাহলে তুমি এগুলো বলিও না, তুমি ওকে চেনো না। তুমি যা বলতেছো এগুলো এমনি হাওয়াই কথা, আসলে তুমি তাকে চেনো না। কেন? লেনদেন করলে, একসাথে থাকলে তখন মানুষের আসল রূপ ফুটে উঠে, আসল কি অবস্থা। এমনি প্রথম সাক্ষাতে, মাঝে মাঝে দু একটা সাক্ষাতে সবাই তো ফেরেশতা হইতে পারে, তো আসলে কি এটা লেনদেনেই বুঝে আসে। এই জন্য বলছে যে এরকম না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সম্পর্কে আরেকটু জানার জন্য এগুলা করছেন। সাথে মাইসারা নামে একজন ওনার গোলাম ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম, ওনাকেও সাথে দিয়ে দিয়েছেন। বলছে তুমি সাথে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। ওইখানে পথের মধ্যে যেখানে যায়, মুলকে সাহাবের ভিতরে ঢোকার পরে ওখানে তো বিভিন্ন পাদ্রী তাদের গির্জার মধ্যে ইবাদত করত। ঈসা আলাইহিস সালামের যে ধর্মের কিছু অংশ, অল্প অল্প স্বল্প যা একটু, মানে যে আলু একেবারে টিমটিমে কিছু আলু যা ছিল, ওটা বিভিন্ন এই পাদ্রীরা গির্জার ভিতরে বসে আলোচনা করত। হয়তো মানে ঈসাইয়ত নিয়ে, ইহুদিয়ত মানে অথবা খ্রিস্ট ধর্ম নিয়ে আলোচনা করতো বা ইবাদত করতো। এক এরকম মানে ধর্মযাজক, তো উনি দেখলেন যে একটা গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ছায়ার জন্য ওখানে আরাম করলেন, বিশ্রাম নিলেন কিছুক্ষণ আর কি, সাথে ও ছিল। তারপরে ওইটা দেখার পরে ওই ধর্মযাজক পাদ্রী মাইসারাকে জিজ্ঞাসা করল, বলছে তোমার সাথে যে লোকটা ছিল উনি কে? তো মাইসারা বলল রাজুলুম মিন কুরাইশ, এটা কুরাইশের একজন লোক, ইত্যাদি পরিচয় দিচ্ছে। তারপরে বলো যে কেন জিজ্ঞাসা করতেছেন? বলছে যে এটা জিজ্ঞাসা করতেছি কারণ এই গাছের নিচে কোনো নবী ছাড়া অন্য কেউ বিশ্রাম নিতে আমরা দেখিনি। তাহলে উনি আসিয়া বিশ্রাম নিল, হয়তো উনিও কোনো নবী নাকি, এটার জন্য এই চিন্তা করতেছে। আলামত একটা তো এরকম পাইছে ওরা আগের জমানায় যা পাইছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এরকম পরবারে আবারও গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও এরকম অবস্থা দেখছে। আর এছাড়াও মাইসারা নিজে এটা সাক্ষী দিয়েছে যে উনি দেখলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সওয়ার হতেন যাওয়ার জন্য, মনে হতো কেউ যেন দুজন উপরে শামিয়ানা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছে, রোদ থেকে ছায়া দিচ্ছে। এগুলা ও নিজেও দেখতে পাইছে। হযরত মাইসারা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম যে ছিল, উনি নিজেও দেখছে। আসার পরে সবকিছু খবর বলছে। বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো ওনারা জানতেন না যে উনি নবী হবেন, শেষ নবী হবেন, এত মহান নবী হবেন। তো বলছে যে ওনার এই অবস্থা আমি দেখছি, এরকম ভালো লোক আগে থেকেই তো ভালো আছে, as-সাদিকুল আমিন, সত্যবাদী আমার তার, এটা তো আছেই। এটার সাথে সাথে আর এইসব কিছু উনি খবর বললেন। বলছে যে এক পাদ্রী এরকম বলছে, আর আমি দেখছি যে ওনার উপরে কেউ যেন ছায়া দিচ্ছে, এরকম দেখা গেছে।
এগুলার এগুলা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দিকে আরো বেশি আকৃষ্ট হলেন। তখনকার জমানায় এই যেভাবে একটা নিয়ম ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে বেশি আরবের মধ্যে ধনী নারী, সম্পদশালী, এবং এর আগে ওনার দুইটা বিবাহ হয়েছে। দুটোটাই স্বামী মারা যাওয়ার পরে তিনি অপেক্ষা করতেছিলেন আরবদের মধ্যে দ্বিতীয় বিবাহ, এটা কোনো আইন না। আমাদের দেশে হয়তো আইন থাকে বা বিধবাকে বিয়ে করতে চায় না, এটা আরবদের মধ্যে দস্তুর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো খুব প্রচারও করছে, যেন তারা কষ্টে না থাকে, তাদের উপর জুলুম না হয়ে যায়, তাদের একটা হক চিনিয়ে না নেওয়া হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরো প্রচার করছে। তো বিধবা নিজেরাও করতেন, ওদেরকে বিয়ে করত। আরবের প্রত্যেক কুরাইশের মধ্যে সবাই চাইতেন হযরত খাদিজাকে বিয়ে করার জন্য। ওনার নাম ছিল তাহেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উনি কাউকে গ্রহণ করেন নাই, যে না, বলছে যে আমি পরে চিন্তা করবো, এরকম করে উত্তর দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখি, ওনার সম্পর্কে জানার পরে হযরত খাদিজা নিজেই প্রস্তাব করলেন যে আপনার ভালো আখলাক দেখে আমি আপনার দিকে একটু আকৃষ্ট হলাম, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা নিজের চাচাদেরকে, যারা ছিলেন হযরত আব্বাস, হামজা, আবু তালেব, এদেরকে বললেন, বসে এরকম অবস্থা, খাদিজার এই প্রস্তাব আসছে। তখন ওনারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা খুয়াইলিদের কাছে এই প্রস্তাব নিয়ে গেলেন যে আমরা আমাদের ভাতিজার জন্য আপনার মেয়েকে চাই। উনি বললেন যে খাদিজা যদি রাজি হয় আমার কোনো আপত্তি নেই। তো উনি রাজি হলেন। আবু তালেব খুতবা পড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখনের এই ঘটনা। এই 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 40 বছর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 15 বছর বড়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করলেন এবং ওনার সাথেই সব সংসার এক হিসাবে। শুধু একজন ছেলে হযরত ইব্রাহিম ছাড়া, যিনি মদিনা শরীফে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওনার গর্ভে হয়েছিলেন, বাকি সব সন্তান, আল্লাহ রাসূলের সব সন্তানগুলো হযরত খাদিজার ঘর থেকে হয়েছে। এবং যতদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সাথে ছিলেন আর কোনো বিয়ে করেন নাই, রাসূলুল্লাহ বিয়ে করেন নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের একেবারে ইসলামের পরে, প্রায় রাসূলুল্লাহর বয়স তখন 50-এর উপরে চলে গেছে, তখন গিয়া হযরত খাদিজা ইন্তেকাল করার পরে অন্য সব বিয়াগুলো এর পরে করছে। তাহলে একদম যৌবন শেষের দিকে এরকম অবস্থা, তো 50 হয়ে যাওয়া মানে তো প্রায় শেষের দিকে চলে যাওয়া। আল্লাহ রসুলের বয়স হিসাবে দেখতে গেলে আর বেশি দিন বাকিও ছিল না, অল্প দিনের মধ্যে বাকি সবগুলো বিয়া যা করছে এর পরে করছে। এটার মধ্যে অনেক হিকমত ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে উনি তো আসলেও বুঝতে পারছেন যে কিরকম ধন উনি পেয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে। এটা খুব শুকরিয়া আদায় করছে। কিরকম? নিজের জান মাল সবকিছু রাসূলুল্লাহর জন্য কোরবান করে দিয়েছে। সম্পদগুলো ইসলামের জন্য যেখানে দরকার হয়েছে, যেখানে প্রয়োজন মনে করছে সেখানে ব্যবহার করছে। শুধু যে সম্পদ দিয়ে রাসূলুল্লাহ সহযোগিতা করছে তা না, পদে পদে যেখানেই দরকার হয়েছে হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। একজন স্ত্রীর যে ভূমিকা হওয়া দরকার, একজন জীবন সঙ্গীর যে ভূমিকা হওয়া দরকার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বোত্তমভাবে সেই ভূমিকা আদায় করছে। পদে পদে যেখানেই দরকার হয়েছে, এমনকি একেবারে বৃদ্ধ অবস্থায় হযরত খাদিজা মনে করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত পাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 40 বছর। 40 বছর পরেই তো নবুয়ত পেয়েছেন। নবুয়তের আগের ঘটনা এগুলা। নবুয়তের আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কতগুলি জিনিস, এমন আলামাত, বিভিন্ন নিদর্শন দিয়ে দিয়েছেন যার দ্বারায়
রাসূলুল্লাহ নিজেও কিছু আঁচ করতে পারতেন যে হ্যাঁ আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে। ওইটার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat আছে, বুখারী শরীফে আছে যে আল্লাহ রাসূল স্বপ্ন দেখতেন কিরকম। বলছে যে মিসলা ফালাকিস সুবহ, সকাল ফাটলে যেরকম স্পষ্ট হয়ে যায় আর কিছু অস্পষ্ট থাকে না, গোপন থাকে না, রাসূলুল্লাহর স্বপ্নগুলো যেন সেরকম। এই যে দেখছে এই দেখা যাচ্ছে, স্বপ্ন দেখছে ওটা বাস্তবেও দেখতেছে, কোনো পার্থক্য নাই, সেরকম ভাবে স্বপ্ন দেখতেন। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথের মধ্যে আসা যাওয়া করতেন তখন এক পাহাড়ের পাশে কতগুলি পাথর আল্লাহ রসুল সালাম দিত, বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ আসতো, রাসূলুল্লাহ দেখতেন আওয়াজ আসতেছে, ওগুলা থেকে এগুলা আল্লাহ রসুল ওয়ালাইকুম আসসালাম যেভাবে বলা দরকার বলতেন। মদিনা শরীফে যাওয়ার পরে, হিজরতের পরে এক প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা শরীফের যে পাথরগুলো আমাকে সালাম দিত নবুয়ত পাওয়ার আগে, বলছে আমি এই পাথরগুলোকে এখনো চিনি, এখনো গেলে আমি দেখতে পারবো এটাই আমাকে সালাম দিয়েছে। তো সেরকম কিছু আলামাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করে দিয়েছেন, যেন বুঝতে পারে যে উনি সবার মতো না, ওনার সাথে অন্য কিছু হতে যাচ্ছে, ওনাকে বড় কিছু দায়িত্ব দেওয়া হবে ইত্যাদি। আর তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন একটা অভ্যাস দিয়ে দিয়েছিলেন যে একাকী থাকা খুব পছন্দ হতো, সবার সাথে থাকতে পছন্দ করতেন না, একেবারে একাকী চিন্তা ভাবনা করবে। আসলে এটা কি, অনেক কিছু যদি আপনাকে চিন্তা করতে হয় তখন কিছুক্ষণ নিরঞ্জনে থাকতে হয়, মনটা ফ্রেশ হওয়ার জন্য, চিন্তা ভাবনা দেমাগ এগুলা ফ্রেশ হওয়ার জন্য বাইরের কোনো ঝামেলা যেন না আসে, একাকী ফ্রেশ থাকবে। তো বুখারী শরীফে আছে ইয়াতাআব্বাদু যাওয়াতিল মানে আল-লায়ালি যাওয়াতিল আদদ, ইয়াতাহান্নাতু আল-লায়ালি যাওয়াতিল আদদ, অর্থাৎ অনেকগুলো দিন রাত একেবারে আলাদা একাকীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাটাইতেন। কোথায়? সবার সাথে না, একেবারে পাহাড়ের উপর। আপনারা যারা উমরা অথবা হজে গেছেন আপনারা সবাই দেখছেন জবলে নূর, যে নূরের পাহাড় বলা হয়, এখনো নাম ওটা জবলে নূর। ওখানে তো প্রথম নূর আলো আসছিল, বাহির আলো। জবলে নূরের উপরে একেবারে চূড়ার মধ্যে গারে হেরা নামে, হেরা গুহা, একটা গুহা আছে ওইখানে, ওটা উপরে নিচে পাহাড়, মধ্যখানে একটা গুহা। ওখানে বসলে এখনো দেখা যায়, ওখানে যখন বসতো সোজাসুজি আল্লাহর ঘর দেখা যায়। তখন তো আর এত বড় বড় বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না, এখন না বিল্ডিং হচ্ছে। তখন ওই যে আল্লাহর ঘর, যেটা গিলাফ, কালো গিলাফ বলা, যেটা আল্লাহর ঘর ছিল তখন যে অবস্থায় ছিল, ওখান থেকে সোজা আল্লাহর ঘর দেখা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আল্লাহর ঘর দেখতে থাকতেন, একাধারে ঘরের দিকে তাকিয়ে থাকতেন এবং চিন্তা করতেন। মানে হুব্বিবা ইলাইহিল খালা, হাদিসের মধ্যে আছে একাকী থাকা এটা আল্লাহ রাসূলের কাছে খুব পছন্দ ছিল তখনকার যুগে, তখনকার সময়ে। তখন একদিন দুদিন না, অনেক সময় সপ্তাহে সপ্তাহ রাসূলুল্লাহ ওখানে বসে থাকতেন, দিনে রাতে অন্ধকার, এই একাকী আছে ওখানে আসতেছে, মানে যেন যেভাবেই পারে আল্লাহর সাথে নিজের সম্পর্কটা মানে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন, যেন এরকম কিছু একটা আল্লাহর কাছ থেকে চাইতেছেন যেন এরকম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাটাতেন। তখন কি হতো, মানে হাদিসের মধ্যে আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন থাকার জন্য কিছু খাবার দাবার রসদপাতি নিয়ে যেত। মাঝে মধ্যে যদি 2-1 দিনের খানা শেষ হয়ে যায়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জন্য ওখানে খানা দিয়ে আসতেন। সুবহানাল্লাহ, এটা অবাক লাগবে আপনাদেরকে, এখনো পর্যন্ত 1400 বছর পরে এখন তো কিছু হলেও একটা রাস্তা হয়েছে উঠার জন্য, মধ্যখানে একটু স্টেক করা যায়, আবার ওঠা যায়, আবার উঠা যায়। তাও যাদের হিম্মত তারা উঠবে, অন্যকে উঠতে হিম্মতও করবে না, এখনো হিম্মত করবে না, এত উঁচা। তো সেই জমানায় যখন কোনো রাস্তাও ছিল না, হযরত খাদিজা একজন মেয়ে, রাসূলুল্লাহ যদি 40 বছর হয়, 15 বছর বড় হইলে তাহলে 55 বছর, 55 বছরের একজন এরকম বৃদ্ধা মেয়ে
উনি কষ্ট করে রাসূলুল্লাহর জন্য খানাগুলি নিয়ে ওখানে গিয়া দিয়ে আসতেন। কিরকম কষ্ট করছে তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওখানে দিয়া তারপরে আসতেন। এক সময় হযরত জিবরাইল আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, বলছে খাদিজা আসতেছে, ওনার সাথে আপনার খানা আছে, সালন সালন বলছে ভি ইদাম মাহা ইদামুন লাক, আপনার জন্য কিছু খানা টানা নিয়ে আসতেছে খাদিজা। এরকম হযরত জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন বলে রওয়ায়াতের মধ্যে আছে। এটা আগে বা পরে যখনই হোক, এইভাবেই কষ্ট করছে হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি আওলাদ, যেমন হযরত তৈয়ব, কাসেম, তাহের, আব্দুল্লাহ, কেউ 4 জন, কেউ 3 জন, আবার কেউ বলছে কাসেম আব্দুল্লাহ ছিলেন, তৈয়ব তাহের 2টা লকব। এটা হইতে পারে যেরকমই হোক, বাকি সবাই তো ছোটকালেই মারা গেছে আওলাদ যেগুলো ছিল। মেয়েদের মধ্যে 4 জন মেয়ে সব হযরত খাদিজার ঘর থেকে, হযরত উম্মে কুলসুম, যায়েনব, রুকাইয়া, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সবাই হযরত খাদিজার ঘরে। এবং মেয়েরা সবাই মুসলমান হয়ে গেছেন রাসূলুল্লাহ, মানে ওই যে নবুয়তের পরের জীবন পাইছেন, ওরা বড় হয়েছে। কিন্তু ছেলেরা সবাই একবারে ছোট থাকতেই মারা গেছে। হযরত ইব্রাহিম কিছু একটু বড় হয়েছিলেন, তারপরে উনিও দুনিয়া থেকে চলে গেছেন। বর্তমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছতে পারেনি, বালেগ হয় নাই, তার আগে দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্ক এভাবেই, মানে বিবাহের বৈবাহিক জীবনটা গেছে। ওনাকে এত বেশি মায়া করতেন, এর সঙ্গে আদর করতেন, যেটা বলার মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মায়া এবং ইহতিরাম, মোহাব্বত সব হযরত খাদিজাকে করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলছিলেন, বলছে যে ইয়া রাসূলুল্লাহ, প্রসঙ্গত বলছে, কারো কাছে যদি একটা একেবারে সুন্দর থাকে, এই যে মানে পশু চড়ানোর জন্য একেবারে নতুন নতুন ঘাসওয়ালা জিনিস যদি থাকে, একটা মাঠ থাকে, আরেকটা যদি পুরাতন থাকে, কোনটাতে চড়াবে? মানে ইশারা ছিল কি, আমরা তো নতুন আছি, ওই পুরাতন একটাকে এখনো আপনি খাবি, মানে স্মরণ করতে আছেন। হযরত খাদিজা যারা আর কিছু বলেন না, এরকম বলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা ওয়াল্লাহি কানাত ওয়া কানাত, বলছে আয়েশা চিনো না, তোমরা বুঝবে না, খাদিজা কে ছিল, কি ছিল, এটা আমি জানি, তোমরা জানো। তা আল্লাহর কসম করে বলতেছে খাদিজা ছিল, ছিল। এটা বলে হযরত মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছে, ওনার সাথে বরাবরই করতে যাই না, খবরদার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য, আল্লাহ রাসূলকে অভয় দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য যা দরকার ছিল, ওহী নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল যখন একটু যখন প্রাথমিক অবস্থায়, মানে ভীতি অবস্থায় ছিল, অন্তর কাঁপতেছিল, নতুন একটা অবস্থায় দেখে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, বললেন যে ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে তুচ্ছ করবেন না, কারণ ইন্নাকা তাকসিবুল মাদু তাইনু আলাল হক ওয়া তাসিলুর রাহিম, যেটুকুলি গুণের কথা বলছেন, বলছে এই সমস্ত গুণ যার মধ্যে থাকে, মানুষের আত্মীয়তার বন্ধন রক্ষা করা, সমাজে যারা বোঝা হয়ে থাকে তাদের জন্য কামাই করা, আর যাদের কিছু কামাই করার নাই তাদেরকে দেওয়া, এইসব গুণ তো আপনার মধ্যে আছে। কেউ মুসিবতে পড়লে তাড়াতাড়ি গিয়ে সাহায্য করা, এটা এই সমস্ত লোককে যে এই গুণ তার মধ্যে থাকে, এরকম লোকদেরকে অন্যায় করা হয় না, তাদেরকে তুচ্ছ করা হয় না, অসম্মান করা হয় না। বলছে আমি কসম করে বলবো আপনার সাথে এরকম হবে না। তারপরে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে তারপরে ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেছিলেন। তো হযরত খাদিজা এমন এক সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন সেই সময়, শুরু শুরু অবস্থাতে, যার কোনো তুলনা চলে না। তাই যার কারণে উনি যতদিন ছিলেন আর বিবাহ করেন নাই, উনার ইন্তেকালের পরে বাকিগুলা করছে। হযরত খাদিজা এত বেশি ইসলামের জন্য, রসুলের জন্য এবং আল্লাহর ইবাদত এত বেশি করেছিলেন
যে আল্লাহ নিজেই রাজি খুশি হয়ে এক সময় হযরত জিব্রাইলকে পাঠাইছে, পাঠিয়ে বলতেছে আমার রসুলকে বলে আসুক খদিজাকে আমার সালাম দিতে বল। জিব্রাইল আসিয়া হযরত খদিজাকে আল্লাহর সালাম বলছে। আল্লাহু আকবার। কেমন বান্দি, কেমন মানে আল্লাহর বান্দা বান্দি কেমন হতে পারে, রব মালিক নিজেই যদি সালাম পাঠায়, এটা যা টাকা অনেক বড় কথা, যা কে পারবে। হযরত খাদিজা আল্লাহকে এত রাজি করছেন, এত বেশি রাজি করছেন যে আল্লাহ নিজেই সালাম পাঠাইতেছেন, বলছে যাও আমার বান্দিকে বলো আমি তাকে সালাম বললাম বলো, এবং ওয়া আবশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন ফাসহাবিন, এবং তাকে সুসংবাদ দাও যে আমি তার জন্য জান্নাতে একটি বাঁশের ঘর বানাইছি, এটা বলে দিই। আল্লাহু আকবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি যে আল্লাহ রাসূল ভালোবাসতেন, আগে আল্লাহ তাআলা নিজেই সুসংবাদ দিয়ে দিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাম্পত্য জীবন, যেটার কোনো তুলনাই নেই পৃথিবীতে। এইভাবেই রাসূলুল্লাহ জীবন আগে যাইতেছিল। তখনকার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে বিবাহ করলেন। এখন আরবদের মধ্যে আরেকটা একটা দ্বন্দ্ব হয়ে গেছে। এটা দ্বন্দ্ব লাগছে কেন? কুরাইশদের মধ্যে আল্লাহর ঘর যেটা ছিল মক্কা শরীফে, আল্লাহর ঘরটা মাঝে মধ্যে বিভিন্ন তুফান আসার কারণে, পানি টানি আসার কারণে কিছু দেওয়াল এদিক সেদিক হয়ে গেছে, ভেঙে গেছে, এরকম হয়েছে। তখন ওনারা দেখলো যে না, এটা আবার নতুন করে মেরামত করা দরকার, নতুন করে নির্মাণ করা দরকার। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমরা আল্লাহর ঘরকে নতুন করে আবার মেরামত করব। যদিও বা এরা মুশরিক ছিল, কিন্তু কতগুলি নীতি তাদের মধ্যে ছিল, আরবদের মধ্যে এখনো আছে অনেকের মধ্যে। মানে মুশরিক এটা ঠিক আল্লাহর ইবাদত করতেছে না জেহালতের কারণে, কিন্তু কতগুলি নীতি মানবতা হিসাবে কতগুলি নীতি ছিল যেগুলোর উপর ওরা খুব মজবুতির সাথে কাজ করত। যেমন মিথ্যা বলাকে খুব অপছন্দ করত, এরকম ওয়াদা খেলাফি করা এটা অসহ্য তাদের জন্য, পিছন দিয়ে কাউকে হামলা করা এটা অসহ্য তাদের জন্য। প্রয়োজনে তাকে ডাকবে, বলবে যে তলোয়ার নাও, এবার আমার সাথে মোকাবেলা করো। এরকম না যে সুযোগ পাইছে মারে দিবে, মানে দাগাবাজি করবে, গাদ্দারি করবে, এরকম ছিল না। আরবদের কতগুলি দস্তুর এরকম ছিল। তাদের মধ্যে একটা নিয়ম ছিল, ওরা মনে করছে আল্লাহর ঘর আমরা বানাবো, কিন্তু আমরা যে শয়তানি করে যে পয়সা অর্জন করি, সুদ ঘুষ খাই ইত্যাদি এগুলা, বা সুদ হারাম টারাম করে যা মানে অর্জন করি, এবার বাঁধিকে অনেক সময় পতিতার মধ্যে লাগাই দিত, ওখান থেকে পয়সা কামাইতো, অনেকগুলি মানে হারাম উপার্জনের নিয়ম ছিল। বলছে আমরা হারাম পয়সা এখানে লাগাইতে পারবো না, এদের অন্তরের কথা আর কি, আল্লাহর ঘর বানাবো, এখানে কোনো হারাম পয়সা আমরা দিতে পারবো। সবাই মিলে হালাল যার আছে, যতটুকু যা হালাল মনে করতো আর কি, বলছে হালাল পয়সা দিয়ে চাঁদা দাও, এটাতে যা হয়। তখন ওনারা সবাই চাঁদা দিল। চাঁদা দিয়ে দেখা গেল ঘরের যেটা একটা পরিমাণ, ওই পরিমাণ মতো ঘর বাঁধতে গেলে এদের পয়সা কোলাবে না। তখন ওনারা করছে কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানাইছিলেন আল্লাহর ঘরকে, ওইখানের কিছু অংশ বাদ দিয়া দিলেন। কিছু অংশ বাদ দিয়া, যেটা হাতিম আমরা দেখি না, একটা ওই যে অতটুকু মানে সেনা পর্যন্ত একটা দেয়াল আছে আল্লাহর ঘরের পাশে, এরকম করে মানে খোলা, ওই জায়গাটা ওরা বাদ দিয়েছে আল্লাহর ঘর থেকে। ওই জায়গাটা বাদ দিয়া বাকি অংশটা বানাইছে। তো যখন বানাইতেছিলেন মানে মানে আরবদের মধ্যে, তো ওনারা এটাই বেশি কাজ করছে যে এখানে হালাল দিতে হবে, হারাম দেওয়া যাবে না। এরকম যেমন নাকি তাদের একটা খেয়াল ছিল যে আল্লাহর ঘরে তওয়াফ করতে গেলে পবিত্র হয়ে আসতে হবে, অপবিত্র হয়ে আসা যাবে না। তো অনেকেই নাউজুবিল্লাহ বলে আমরা কাপড় চোপড় যেগুলোর মধ্যে আমরা গুনাহ করি, এই কাপড় নিয়ে আল্লাহর ঘরের কাছে আসা যাবে না, এই জন্য উলঙ্গ তওয়াফ করতাম। এরকমও আসছিল আর কি, তাদের বুঝ মতে যেটা মনে করতো। তো যখন ঘর বানাইতেছে, তখন ঘর বানানোর মধ্যে হাজরা আসওয়াদ, যেখানে মানে জান্নাতি পাথর, যেটার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাজরা আসওয়াদের মধ্যে এটা একেবারে সাদা ছিল দুধের মতো। জাহেলি যুগের মানুষের গুনাহ পাপ
স্পর্শ হওয়ার কারণে আস্তে 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 এটা কালো হয়ে গেছে, মানুষের গুনাহ পাপ লাগার কারণে। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি মানুষের পাপ এটার সাথে স্পর্শ না করত, তাহলে হাজরে আসওয়াদকে স্পর্শ করার সাথে সাথে অসুস্থ লোক সুস্থ হয়ে যেত। সেরকম গুণ আল্লাহ তাআলা এটার মধ্যে, জান্নাতি পাথর এটার মধ্যে দিছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরকে একটা জবান দিবে আর দুটা চক্ষু দিবে, হাদিসের মধ্যে আছে। এবং ওই পাথর যারা যারা পৃথিবীর মধ্যে ওই পাথরকে স্পর্শ করছে অথবা তার দিকে ইশারা করছে হজ বা উমরা করতে গিয়া, এদের সবার ব্যাপারে আল্লাহর কাছে সত্যের সাক্ষী দেবে। বর্তমান যারা বৈজ্ঞানিক, যারা আরবি বা মুসলিম বৈজ্ঞানিকরা, ওনারা ওই পাথর একটু টেস্ট করে দেখছে, বলতেছে এই পাথরের মধ্যে মেমোরি কত থাকে। তো বলতে ডেইলি কত কোটি মেমোরি তার মধ্যে জমা করার মতো সুযোগ আছে ডেইলি। তা আল্লাহ তাআলা দিছে সেরকম করে, আল্লাহ চালিয়ে দিতে পারে। সব মেমোরি এটার ভিতরে আছে, ক্যাপচার করে রাখছে, কেমন বলবে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল এটা চুমা দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন, যদি রাসূলুল্লাহকে না দেখতাম তোমাকে চুমা দিতে, আমি জীবনেও চুমা দিতাম না। কিন্তু শুধু রসুলকে চুমা দিতে দেখছি বিদায় আমি দিচ্ছি, না হয়তো দিতাম না। এটা হযরত ওমর একটা কথা বলার পিছনে কারণ আছে, না তো মানুষ আবার পাথর খোঁজা শুরু করবে। এই জন্য হযরত ওমর এটা বলে দিয়েছে। যাই হোক, ওই পাথরটা যে স্থানে ছিল, ওই স্থানে রাখার বিষয় যখন আসলো, আল্লাহর ঘর বানাইতেছেন ওরা নিজেদের, তাদের কথা মধ্যে হালাল পয়সা দিয়া, এখন ঝগড়া শুরু হয়ে গেছে গোত্রের মধ্যে। কারণ ওই পাথরটা যারা রাখতে পারবে ওরাই প্রাধান্য পাওয়ার উপযুক্ত, ওরাই সবচেয়ে বেশি ভালো, ওরাই সবচেয়ে বেশি উৎকৃষ্ট বংশ ইত্যাদি, এটা মনে করা হইতেছিল তখন। এই খেয়ালে এখন ঝগড়া লাগে গেছে, বলে কারা রাখবে। প্রত্যেক গোত্র চাচ্ছে পাথরটা আমরা রেখে দেব। এখন এমন অবস্থা হয়েছে যে তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এটা নিয়ম ছিল আরবদের মধ্যে, যখন যুদ্ধের জন্য তৈরি হবে আগের রাতে ওইরকম একটা পাত্রের মধ্যে রক্তের মতো রং দিয়া ওইখানে হাত দিয়া বলবে যে আজকালকে থেকে যুদ্ধ শুরু হবে। এরকম একটা নিয়ম ছিল তাদের। মানে অলরেডি সব রেডি হয়ে গেছে, এখন যুদ্ধ হবে, মারামারি করে যে বাঁচবে সে পাথরটা রাখবে, না তো রাখবে না। তবে তাদের মধ্যে একজন বুদ্ধিমান মানুষ বলল, একটা কাজ করি, এটা ঠিক আছে আমরা যুদ্ধ করব, এটা স্থায়ী হয়ে সিদ্ধান্ত হয়েছে, ভালো, সমস্যা নেই। তবে আগামীকাল আমরা চিন্তা করি, আগামীকাল সবার আগে যে মানুষটি আল্লাহর ঘরে আসবে উনি যা ফয়সালা করে আমরা মানব, সবাই একমত, এরপরে না হলে যুদ্ধ করবো আর কি। তো বলছে তাহলে ঠিক আছে। এটার উপরে সবাই একমত হলো, আগামীকাল সকালে সবার আগে যে আসবে এখানে সে যা ফয়সালা দেয় তাই। এখন সবাই দেখলো, আচ্ছা এরকম যদি একটা অবস্থা হয়, কেউ রাত্রে ঘুমাবে, প্রত্যেক গোত্রের লোকেরা চাইবে যে আমি আগে যাই, আমি আগে যাই, ওর আগে আমি চলে যাবো, সকালে যাইতে হবে, রাত্রে গেলে হবে না। এখন সবাই অপেক্ষা করতেছিল কার আগে কে যাইতে পারে। ওদিকে যারাই বের হয়েছে আগে পৌঁছার জন্য, ওরাই দেখে যে আগের থেকে একজন ওখানে উপস্থিত আছে। সবাই দেখলো যে আরে উনি কবে গেল। আবার সবাই গিয়ে দেখলো যে হ্যাঁ, উনি তো এমন ব্যক্তি যার ব্যাপারে কারো দ্বিমত নেই। উনি হলেন আল আমিন সাদিক, as-সাদিকুল আমিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যবাদী, আমানতদার। ওনার ব্যাপারে কারো দ্বিমত নেই। আরে উনি করলে তো হইছে। সব গোত্র মেনে নিল, উনি যা ফাইসালা দেয় এটাই আমরা মানবো। এটা নবুয়তের আগের কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফাইসালা দিলেন, একটু সুন্দর ফাইসালা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করেন, আপনারা একটা রুমাল অথবা চাদর একটা বিছানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাজরে আসওয়াদের পাথরের টুকরাগুলো ওখানে রাখলেন। হাজরে আসওয়াদের মধ্যে আসলে আমরা তো মনে করি যে ফ্রেম বাঁধা আছে কালো, পুরাটাই মনে হয় হাজরে আসওয়াদ, এত বড়। আসলে এটা পুরাটা কোনো হাজরে আসওয়াদ না। ওই ফ্রেমের ভিতরে ছোট ছোট পাথরের টুকরা দেখবেন কতগুলি, যখন যাবেন তখন দেখিয়েন, খেয়াল করেন। আসলে তো এমন ভিড় হয়, এমন ধাক্কা ধাক্কি, ওটা দেখার সুযোগ কোথায়। কোন রকম কল্যাণে ঢুকাইতে পারলে হয়েছে, এখন তো অবস্থা এরকম হয়ে গেছে।
ধাক্কি ছাড়া আপনি পারবেনই না, এরকম। তো আল্লাহ তাআলা তৌফিক দিলে কোনো সময় যখন হুজুম বেশি থাকে না, খেয়াল করে, আবার সবাই ওইটা খেয়াল করে, তখনও আবার হুজুম হয়ে যায়, আরেক মুসিবত আর কি এখানে। যাই হোক, আপনারা যাদেরকে আল্লাহ তৌফিক দিতে দেখছেন, ওখানে দেখবেন ছোট ছোট কতগুলি টুকরা আছে, ওইটাই আসলে হাজার আসওয়াদ। বাকিটা ফ্রেম বানানো হয়েছে, ওটা হেফাজতের জন্য। ওইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার মধ্যে রাখলেন, চাদরের মধ্যে। এবং তারপরে বললেন যে আপনারা সবাই, প্রত্যেক গোত্রের লোকেরা চাদরের এক পাশ ধরে, সবাই ধরছে, সবাই চতুর্পাশে ধরে উঠাইছে, তোমাকে নিয়ে আসেন। ওই যে জায়গায় বর্তমানে হাজার আসওয়াদ আছে, ওইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ওটা রেখে দিলেন, এই জায়গাতে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাখা হাজার আসওয়াদ, বর্তমান যে অবস্থাটা আছে ওই অবস্থাতেই। এর থেকে আর বেশি এদিক সেদিক করা হয় নাই। যদিও বা আল্লাহর ঘরকে আবার বানানো হয়েছিল, কিন্তু হাজার আসওয়াদ চেঞ্জ করা হয়নি, আবার সেম আগের মতোই করে দেওয়া হয়েছে। এইখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহকিম বলা হয়, তাহকিম বাইতুল আল্লাহর মানে ঘরের মানে নির্মাণের বিষয়ে। কুরাইশদের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ সম্ভাবনা ছিল, ওই যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বিবেচনা, সুন্দর ফয়সালা, সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে মানে কুরাইশ একটা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বেঁচে গেল, এবং সুন্দর একটা ফয়সালা করে সবাই যেন রাজি থাকতে পারে। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে কাজগুলো করছেন। এবং তখন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বোঝাতে চেষ্টা করতেন যে কিভাবে ভালোর দিকে আসা যাবে। সবকিছু দেখতেন, জুলুম, অত্যাচার, অন্যায় এগুলা দেখতেন। এগুলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে আমি কিভাবে এদেরকে ভালোর দিকে আনবো। এই চিন্তাটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আগে থেকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু পথ খুঁজে পাচ্ছিলেন না কোনটা, যে আল্লাহ না দিলে কেমনে পাবে। আল্লাহ তাআলা সময় মতো দিবেন, এজন্য রসুলকে আগে থেকে তৈরি করতেছিলেন মানসিকভাবে, যে আপনাকে কাজ করতে হবে, এগুলা করতে হবে, এই জন্য রেডি থাকতে হবে, কোনো অন্যায় করা যাবে না। আপনার জীবনের মধ্যে এমন একটা সাদা জীবন থাকতে হবে যেখানে কোনো কালিমা লেখন না হয়, সেরকম থাকতে হবে, মানে মাসুম, নিষ্পাপ হিসাবে আল্লাহ তাআলা রাখেন। কাবলা নবুওয়া বা'দা নবুওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো কাজ হয়েছে বলে জীবনে কেউ প্রমাণ করতে পারবে না। এই যে কুরাইশরা রসুলের সবচেয়ে শত্রু, এরা রসুলের আখলাক সম্পর্কে একটি কথা জীবনেও বলে নেই, কোনোদিন বলে নাই যে রসুলের আখলাক খারাপ ছিল। মানে কুরাইশরা অথচ জান দিয়ে রসুল্লাহর বিরোধিতা করছে, রসুল্লাহ জান নেওয়ার জন্য চেষ্টা করছে, পাগল বলছে, অনেকে শায়ার বলছে, কিন্তু আখলাকি ভাবে রসুল্লাহর উপরে কোনো একটা আঘাত ছিল, অক্ষর ছিল বলে কোনোদিন বলেনি। এটা আজকে মানে 1400 বছর পরে শয়তানেরা নতুন করে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কথা বলতেছে। আসলে এটা হলো আল্লাহ রসুলকে না চেনার কারণে, রসুলের সম্পর্কে না জানার কারণে। মানুষ যেটা জানে না তার শত্রু হয়ে থাকে, এটা স্বাভাবিক। আমি না জানলে তো শত্রু হবই, আমি জানি না যে আন্নাসু আদাউন লিমা জাহিলু, আরবের একটা প্রবাদ বাক্য আছে। তো রসুলকে জানলে, রসুলের কাছে গেলে, রসুলের জীবনী পড়লে, তাহলে ওরা বুঝতে পারতো যে উনি কে। যারাই পড়ছে তারাই মুসলমান হয়ে যায়, যারাই পড়ছে ভালোভাবে তারাই তো মুসলমান হয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। ওইখানে এই যে বলেন না, হযরত ওমর ইবনুল খাত্তাব তখন গিয়েছিল রাসূলুল্লাহর মানে সর মুবারক নেওয়ার জন্য, তো নিজেরটাই দিয়ে আসতে গিয়া গিয়া নিজের সরটাই দিয়ে আসতে বলছে, আমার এখন আমি পুরো জীবনটা আপনার হাতে, যা মন চাই করেন, অসুবিধা নেই। এরকম ভাবে রাসূলুল্লাহর কাছে ধরা পড়ে গেছে নিজে। এরকম যারাই গেছে ওয়াকিয়াত অনেক আছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাটাইতেছিলেন হযরত খাদিজা সহ মানে এদের সাথে। ওই সময়েই এক মানে রাত্রে, এই যে শবে কদরের রাত্রে, রমজান মাসের শবে কদরের রাত্রে, এটা 21 তারিখ হতে পারে, 25 তারিখ, 27 তারিখ, হ্যাঁ, যেভাবেই আছে আর কি। শবে কদর যেভাবে ভিজুর রাতের মধ্যে হয়, 21 থেকে নিয়ে মানে এই ভিজুর রাতের কোনো এক রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে প্রথম ওহী এটা দিয়ে গেলেন। অর্থাৎ হঠাৎ করে রাত্রে যদি একজন মানুষ দেখে যে পাহাড়, আশেপাশে কেউ নেই, রাসূলুল্লাহ যদি বড় চিৎকার করে তারপরেও কেউ শুনবে না, তখন জঙ্গলে নূর কোথায়, একেবারে পাহাড়ের চূড়ার মধ্যে, ওইখানে যদি উনি চিল্লাইতেন তাও তো কেউ শুনতো না। হঠাৎ করে হযরত জিবরাইল আসছে, ওনাকে দেখেও তো অবাক, এত মানে এত শরীর এরকম
এখন তার রাসূলুল্লাহ পালাবে কোথায়? পালানোরও তো সুযোগ নাই। তো ওখানে বলছে যে পড়েন পড়েন ইকরা। তাহলে রসুল বলছে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কি পড়বো? মানে পড়া তো আমি শিখি নাই। এমনি কথা বলেন আরবদের মতো, ওরা যা বলেন, কিন্তু অক্ষর পড়া, যেটা মানে অ্যালফাবেট হিসেবে পড়ার যে নিয়ম, আল্লাহ রসুল বলছে এটা তো আমি শিখি নাই, আমাকে শেখানো হয় নাই, আমি জানি না কেমনে পড়বো, মা আনা বিকারি, এরকম বলছে। হযরত জিবরাইল তারপরে ধরে একটা চাপ দিছে, এমন জোরে চাপ দিছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাত্তা বালাগা মিন্নি আল জুহদু, বলছে আমার কষ্ট হয়ে গেছে। মানে অনেক সময় আছে না, জোরে জোরে চাপ দিলে একটু ব্যথা লাগে, মহব্বতের চাপ হয়তো খবর হয় না, কিন্তু ব্যথা তো লাগে। বলছে আমার খবর হয়ে গেছে। তারপর আবার ছেড়ে দিছে, বলছে এবার পড়েন। তো রাসূলুল্লাহ বলছে আরে ভাই আমি জানি না কি পড়বো, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তারপরে আবার দিছে চাপ, দুইবার দিছে না। এখন আবার যখন চাপ দিছে আবারও কষ্ট হয়েছে, তো তৃতীয়বার বলছে পড়েন। তো উনি বলছে সেম কথা, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার চাপ দিছে তিনবার। তিনের একটা সংখ্যা আছে যে কোনো ইসলামের অনেক বিষয়ের মধ্যে, মানে তিনবারের পরে রেডি, এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য রেডি করা হচ্ছিল যে সামনে যে কালাম আপনার উপরে নাযিল করা হবে, ওই কালাম ধারণ করার মতো শক্তি আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ শরীরের ভিতর ঢুকাই দিয়েছে, এভাবে দূরে ছাপ দেওয়ার মানে মাধ্যমে। তো এটা মানে নূরের ফেরেশতা আল্লাহর হুকুমে আসিয়া যে ছাপ দিছে, কিভাবে এই শরীরের মধ্যে কি পরিবর্তন হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কতটুকু শক্তি এখানে ভিতরে চলে আসছে, এখানে যে এখন আল্লাহর ওহী কালাম, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ বলছে আমি ভারী একটা কালাম নাযিল করব, যেটা যে কেউ সহ্য করতে পারবে না। এটা আসমান জমিন পর্যন্ত অক্ষমতা প্রকাশ করছে যে আমাদের পক্ষে সম্ভব না, এত বড় মহান কালামকে ধারণ করা আমরা পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই কালাম ধারণ করার জন্য, মানে ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার কাছে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব নেওয়ার জন্য ওনাকে তৈরি করা হচ্ছিল। বারবার একবার চাপ দিয়ে আবার ছেড়ে দিয়েছে, আবার চাপ দিয়ে, যেন অপারেশন। এটা হলো কুদরতি অপারেশন, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা হয়েছে। তখনকার এক সময় বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আসে বললেন একবার, বলছে যে রসুলকে এক পাল্লায় রাখো, তারপরে আবু বকরকে রাখো, দেখো কে ভারী, মানে কে কতটুকু পারে। তো দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারী ছিলেন, আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে এক এক করে রাখা হয়েছে। পরে বলতে যে এসব বাদ দিয়ে এক কাজ করো, যা উম্মত ওনার হবে সব উম্মতকে এক পাল্লায় রাখো, ওনাকে এক পাল্লায় রাখো। তো দেখা যায় সব উম্মতের চেয়ে ওনার পাল্লাটা তখনও ভারী। এত মজবুত ইঞ্জিন, এখানে যতই উম্মত আসুক সবাইকে নিয়ে সামনের দিকে যাইতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এত বেশি তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা হয়েছিল। ওইটা স্বাভাবিক নিয়ম। একটা অপারেশন হলে শরীরের মধ্যে পরিবর্তন তো আসবেই, গায়ের জ্বর আসে, গা মানে শরীরের মধ্যে তাপ মানে বেড়ে যায়, গরম হয়ে যায়। তো রাসূলুল্লাহ ওইটাই অনুভব করছিলেন। এত বড় মহান অপারেশনের পরে তো রেস্টের দরকার আছে কিনা? অবশ্যই রেস্টের দরকার আছে। তো রাসূলুল্লাহ তাড়াতাড়ি গিয়া খদিজাকে বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি কম্বল দাও, আমি তো মনে হয় শেষ হয়ে যাবো ইত্যাদি। বলছে না না না, কিছু হবে না, আপনি কম্বল দিয়ে দিলাম, আপনি আপনি আরাম করেন। এদিকে আল্লাহ তাআলা তারপরে আওয়াজ করতেছে, আল্লাহ তাআলা কত মানে আদর, দয়া, মায়া, মানে মহব্বতের কি অবস্থা, এটা বর্ণনা করে শেষ করতে পারবে না। কি বলতেছে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহু আকবার। ওদিকে কম্বল মানে নিয়ে শুইছে, বলছে এই কম্বলওয়ালা উঠো উঠো। আল্লাহু আকবার। আল্লাহ বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা, ইবাদত করেন, বসে থাকলে হবে না, কাজ অনেক, আপনার দায়িত্ব অনেক বড়। আপনি কম্বল নিয়ে শুয়ে থাকলে হবে না, কাজ করতে হবে, রেস্ট হয়েছে, আবার ওঠেন। আয়াতে কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির, দুটোটা অর্থ হলো কম্বল নিয়ে যে শুয়ে আছেন, শুয়ে থাকিয়েন না, আপনাকে বিরাট কাজ করতে হবে, সারা পৃথিবীর জন্য আপনাকে কাজ করতে হবে। একাই আপনি উঠবেন, তারপরে যা হওয়ার হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক দুই দিন পরে একবার হঠাৎ দেখলেন যে আসমান জমিনের মধ্যখানে মধ্যখানে একটা কুরসির উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যেটাকে ওই ইয়াতে দেখছিলেন, গারে হেরার মধ্যে দেখছিলেন, উনি এক কুরসির মধ্যে লটকিয়া বসে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া মুহাম্মদ, আওয়াজ দিছে, এ মুহাম্মদ, এরকম আওয়াজ দিছে। তো ইয়া রাসূলুল্লাহ, এরকম আওয়াজ দিছে। উনি উপরে দেখিয়া দেখে যে ওই ফেরেশতা। রাসূলুল্লাহ এটা দেখে আবার ভয় পাইছে। এখানে আসমান জমিনের মধ্যেখানে একটা যদি খালি চেয়ার লটকি থাকে তো ভয় পাবেন, এটা কি আল্লাহ আল্লাহ জানে। আবার ওনাকেই দেখছে যে চাপ দিয়েছিল, আবার কোনো চাপ দিতে আসে নাকি। তো এই জন্য তো রাসূলুল্লাহ তাড়াতাড়ি ঘরে চলে গেছে। এরপরে ওদের জিবরাইলের সাথে পরিচয় হয়ে গেছে, ওহীর সাথে পরিচয় হয়ে গেছে, নিয়মিত ওহী আসা শুরু করছে। তারপরে কি হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে বাকি কথা বলবো। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হলেও জীবনী জানার জন্য আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।